হ্যালো গাইস, গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদের প্রীতম স্যার আজকে তোমাদের ডে 4 সিরিজ নিয়ে চলে এসছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে আজকে আমাদের ডে 4 এবং তোমাদের প্রীতম স্যার তোমাদের সাথে আজকে আছে। আবারও একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন সলভিং সেশন নিয়ে এসছে। আজকে যে কোশ্চেনটা আমরা ডিসকাস করবো সেটা কিন্তু ডোমেন রেঞ্জের উপরে। হ্যাঁ, তো চলো আজকে দেখা যাক যে কোশ্চেন আমাদের সাথে কী আছে এবং সেই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে, ভালো করে যদি এটা কোশ্চেনটা দেখো, এটা ডোমেন রেঞ্জের খুব ভালো কোশ্চেন। এই বছর কিন্তু এক্সামে আসতে পারে। ডাব্লিউবিজেই স্টুডেন্টরা খুব ভালো করে ফোকাস করো, যেই মেন্স যারা সেকেন্ড অ্যাটেম্প নিচ্ছ তারা খুব ভালো করে ফোকাস করে, অ্যাজ ওয়েল অ্যাজ জিলেট যারা আছো তারাও ফোকাস করো। আচ্ছা, এখানে আমরা যেটা প্রথমে দেখতে পাচ্ছি যে এই ফাংশনটাকে আমরা বক্স ফাংশন বলে থাকি, তাই না? আমরা এটাকে বক্স ফাংশনও বলি, আবার অনেকে এটাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নামেও চেনে। এই ফাংশনটার মেন কাজ কি? এই ফাংশনটা হচ্ছে যে যদি আমরা বক্স অফ এক্সকে যদি ডিনোট করা হয় এইভাবে যে ইট ইজ গ্রেটেস্ট ইন্টিজার গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু এক্স, তার মানেটা হচ্ছে ধরো সাপোজ তুমি এর ভেতরে যে নাম্বারগুলোকে রাখবে, আমি তোমাদেরকে শর্টে বলছি, হ্যাঁ, সেই নাম্বারগুলো যদি ইন্টিজার হয়, সেই নাম্বারগুলো যদি ইন্টিজার হয় তাহলে সেই নাম্বারটাই রিটার্ন দেবে। মানে স্যার কেমন জিনিস? ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের বক্স অফ এক্স, আমি ধরলাম এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে বক্স অফ 1 আমাকে 1ই দেবে। বাট স্টিল আমি যদি এখানে 1.5ও বসাই তবুও কিন্তু আমাকে 1ই দেবে রেজাল্ট। তার মানেটা কি হচ্ছে? বক্স ফাংশন বলছে যে যদি সেটা ইন্টিজার ভ্যালু হয় তাহলে ডেফিনেটলি সেটা ইন্টিজার রিটার্ন করবে, কিন্তু সেটা যদি ইন্টিজার ভ্যালু না হয়, সেটা যদি কোনো 1.5 1.3 লাইক দ্যাট এরকম যদি কোনো ভ্যালু হয় আপ টু তোমার 1.999999 অবধি, মানে যেটা 2 হচ্ছে না কিন্তু 2 এর খুব কাছে, স্টিল যদি এই রকম রেঞ্জে কোনো ভ্যালু তোমরা পাও বা এই রকম কোনো ভ্যালু যদি তোমাদের বক্স ফাংশনের মধ্যে ইনপুট দেওয়া হয়, তাহলে বক্স ফাংশন অলওয়েজ কী দেয় সেটা আমি ক্লাসে বহুবার স্টুডেন্টকে বলেছি। বক্স ফাংশন অলওয়েজ তার লেফট হ্যান্ড সাইডের, কোথার লেফট হ্যান্ড সাইডের নিয়ারেস্ট যে তোমার ইন্টিজার ভ্যালুটা আছে সেটাই তোমাকে প্রোভাইড করবে। তার মানে 1.5 দিলেও 1 পাবে। ফর অ্যান এক্সাম্পল, যদি কোনো স্টুডেন্ট বলে আমি স্যার নিয়েছি 1.98, তবুও কিন্তু 1ই দেবে। তো এটাই বেসিক্যালি বক্স অফ এক্সের ফান্ডা বা বক্স ফাংশনের ফান্ডা বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ফান্ডা। এবার যদি আমরা কোশ্চেনটাকে খুব ভালো করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভেতরের জিনিসটাকে ভালো করে দেখো যে তোমাদের দেওয়া আছে হচ্ছে বক্স অফ এক্স, ঠিক আছে, -2। আচ্ছা, আমি আগে বলে নিই, যদি রুট আন্ডার সামথিং থাকে, ফর অ্যান এক্সাম্পল যদি রুট আন্ডার নিউমারেটর বাই ডিনোমিনেটর থাকে, তাহলে এর রুল কি? এর রুল হচ্ছে ভেতরে যে ফাংশনটা থাকবে সেটা এনি কাইন্ড অফ রেশনাল নাম্বার p/q ফরম্যাটে যদি এই ফাংশনটা থাকে, সেই ফাংশনটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তবে গিয়ে ডিফাইন হবে। তাছাড়া রিয়েল ভ্যালুড ফাংশন, দেখো তোমাকে লেখা আছে যে ডোমেন অফ দ্য রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। কারণ রিয়েল ভ্যালুড ফাংশন হতে হলে ভালো করে বুঝবে, রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে, রিয়েল ভ্যালুড ফাংশন মানে হচ্ছে যে ফাংশনটা অবশ্যই রিয়েল ভ্যালু প্রোভাইড করবে, বা সেই ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন তখনই হবে যদি আমরা বলি যে এই যে তোমার রুট আন্ডারের ভেতরে যে ফাংশন বা যে এক্সপ্রেশনটা থাকবে ওটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। কারণ লেস দ্যান ইকুয়াল টু 0 হলে কিন্তু ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে, তাই না? রুট আন্ডার নেগেটিভ ইমাজিনারি নাম্বার, তাহলে আমরা অ্যাকচুয়ালি ডোমেন ক্যালকুলেট করছি, সেটা ডোমেন আমরা যে ক্যালকুলেট করছি সেটা রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য ক্যালকুলেট করছি। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে স্যার ডোমেন কি? সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আসবে এবার তোমাদের মাথায় সেটা হচ্ছে ডোমেন কি। আচ্ছা, ডোমেন মানেটা কি একটু ভালো করে বুঝাই। ডোমেন হচ্ছে সেই সকল, মানে আমাদের ফর এক্সাম্পল এই কোশ্চেন অনুযায়ী এক্সের, তাহলে ডোমেন হচ্ছে এক্সের সেই সকল ভ্যালুস যে ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন। তাহলে ডোমেন হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমি বলি, ডোমেন হচ্ছে কি? ডোমেন হচ্ছে এক্সের সেই সকল ভ্যালু যার জন্য আমার ফাংশনটা ডিফাইন হবে। তাহলে এক্সের যে যে পয়েন্টগুলো, মানে আমি যদি রিয়েল অ্যাক্সিসে যদি আমি আজকে মানে তোমার সাইন টেবিলটা ক্রিয়েট করি, বা আমি যেটাকে বলি, বা আমি বলছি যে নাম্বার সিস্টেমে তোমরা পড়েছো যে নাম্বার লাইন, ওই নাম্বার লাইনে এক্সের যে সকল ভ্যালুগুলো আমি নেব অ্যাজ এ ইনপুট, ঠিক আছে, সেই সকল ভ্যালুগুলো যদি ফাংশনে বসাই এবং ফাংশনটা যদি ডিফাইন হয়, তাহলে সেই সকল এক্সের ভ্যালুগুলোকে আমরা কি বলবো? এই ফাংশনটা ডোমেন, ঠিক আছে। এটা খুব সহজভাবে বোঝা গেল। এবার আমরা আসি আমাদের মেন জায়গাতে।
মেন জায়গা হচ্ছে এইটা, নিউমারেটর আর ডিনোমিনেটরে কী কী আছে একবার দেখে নিই। তো চলো, আমাদের নিউমারেটরে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে, যে মডিউলাস বক্স অফ এক্স -2। আচ্ছা, এবার আরেকটা জিনিসও জানতে হবে এই অঙ্কটা করার জন্য। দেখো, তোমাদেরকে এতগুলো জিনিস জানলেই তোমরা কিন্তু যেই মেন্স, WBJEE এবং জিলের যে ধরনের এক্সামই দাও না কেন সেগুলো কিন্তু পারবে ট্যাকেল করতে, ঠিক আছে? তো এতটাই কনসেপ্ট তোমাদের দরকার আছে কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। দেখো, তোমাদের গ্যাপগুলো কোথায় হচ্ছে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং আমি তোমাদেরকে তার সলিউশন প্রোভাইড করব এবং জানাবো যে কিভাবে তোমরা এই ম্যাথসগুলোকে এত ইজিভাবে ভাবতে পারো। তো মডিউলাস আর মড ফাংশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মডিউলাস ফাংশন কি? মডিউলাস ফাংশন হচ্ছে যে ফাংশনের আন্ডারে তুমি যাই নাম্বার দাও না কেন, ফর অ্যান এক্সাম্পল এটা একটা মডিউলাস সাইন। এই মডিউলাসের মধ্যে আমি ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার মডিউলাস ফাংশন। এই মডিউলাসের মধ্যে যে নম্বরটা তুমি দেবে, এখানে একটা নাম্বার তুমি দেবে, ঠিক আছে? সেই নাম্বারটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ, কিন্তু এর রেজাল্ট অলওয়েজ পজিটিভ দেবে। তাহলে আমি এমন একটা ফাংশন তৈরি করলাম, বা আমি এমন একটা ম্যাথামেটিক্যাল ইসে তৈরি করলাম যার জন্য কি হলো, আমার সেই ফাংশনটার মধ্যে আমি নেগেটিভ ইনপুট দিই বা পজিটিভ ইনপুট দিই, এ অলওয়েজ আমাকে রিটার্ন করবে পজিটিভ। সেটা হচ্ছে মডিউলাস ফাংশন। তার মানে আমি এখানে বক্স অফ এক্সের যদি কেসটা দেখি, বক্স অফ এক্সের এইটাকে আমরা সিম্পলিফাই করে লিখতেই পারি যে এটা শুধুমাত্র আমরা মড অফ এক্স -2 আকারেও লিখতে পারি। কারণ আমরা তো জানি একটা সার্টেন রেঞ্জের জন্য আমার অলওয়েজ বক্স অফ এক্স অলওয়েজ কি দেবে, তার নিয়ারেস্ট, তোমার কি লেফট হ্যান্ড সাইডের নিয়ারেস্ট যে ইন্টিজারটা আছে সেটাই দেবে। তাহলে ডেফিনেটলি আমরা সেটাকে সিম্পলিফাই করে এখানে মডিউলাস অফ এক্স -2 লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে নিউমারেটর পার্ট। এবার আমাদের অবশ্যই, তাহলে এবার যদি আমি ভালো করে দেখি যে এই পুরো ফাংশনটাকে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়, ভেতরে যে রুট আন্ডার ভেতরে যে নিউমারেটর বাই ডিনোমিনেটর আছে, তাহলে এই পুরো ফাংশনটাকে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়, তাহলে ডেফিনেটলি এই যে নিউমারেটরকে ইন্ডিভিজুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এবং ডিনোমিনেটরকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এটা হচ্ছে একটা কেস, আমি কেসগুলো তোমাকে বলছি। তাহলে প্রথম কেস অনুযায়ী আমরা কিন্তু এখানে মডিউলাস অফ এক্স -2 পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড আউট করা। ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টের আধারেই কিন্তু আমাদের ওভারঅল পুরো ডোমেনটা কী হবে সেটা কিন্তু অ্যানালাইসিস করা যাবে। তাহলে প্রথম আমরা ক্রিটিক্যাল পয়েন্ট যদি বার করি, তাহলে মডিউলাস অফ এক্স -2 একে আমরা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মডিউলাস অফ এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা তাহলে কি, তাহলে আমরা এক্স এর কোন দুটো ভ্যালু রাখলে অলওয়েজ 2 পাবো? তোমরাই ভাবো না, এক্স এর কোন দুটো ভ্যালু আমরা রাখলে 2 পাবো? দেখো স্যার, এক্স এর আমরা রাখতে পারি -2, আর স্যার এক্স এর রাখতে পারি +2। এক্স এর ভ্যালু যদি আমি -2 রাখি বা +2 রাখি, তাহলে আমি মডিউলাসের রেজাল্ট অলওয়েজ 2ই পাবো, ঠিক আছে? মডিউলাস ফাংশনটার রেজাল্ট আমাকে 2 দেবে। সিমিলারলি যদি আমি ডিনোমিনেটর পার্টটা দেখি, তাহলে ডিনোমিনেটর পার্ট অলওয়েজ আমার কি হবে, আমার এখানে মডিউলাস অফ এক্স -3 আসবে। তোমরা যদি দেখো নিচেরটাও কিন্তু তোমাদের সেম আসছে, তাহলে মডিউলাস অফ এক্স -3। আচ্ছা, এটাকেও তাহলে এখান থেকে যদি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করি স্টুডেন্ট, তোমরা ইজিলি বুঝতে পারছো যে এর ক্রিটিক্যাল পয়েন্ট কী হবে। মডিউলাস অফ এক্স ইকুয়াল টু 3, দ্যাট মিনস দ্য এক্স এর ভ্যালু দুখানা হতে পারে, -3 আর 3। তাহলে আশা করি তোমরা এই দুটো জিনিস ক্লিয়ার করতে পারলে। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে সাইন তোমার টেবিল, যেটা আমার কাছে শিখতে পারবে। যেভাবে আমি আমাদের স্টুডেন্টদেরকে শেখাই যে ডোমেন রেঞ্জকে কী করে হ্যান্ডেল করতে হয়, সাইন টেবিল যদি বানাতে শিখে যাও, ডোমেন রেঞ্জ তোমাকে পৃথিবীর যে কোনো বই থেকে কোশ্চেন তুলে দিক, যদি আনুষঙ্গিক যে কনসেপ্টগুলো আর বাকি লাগবে সেটা যদি তুমি একবার ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে আমি তোমাকে এখানে আজকে ইউটিউবে ডাইরেক্টলি বলছি, তুমি যে কোনো IIT JEE মেন্সের কোশ্চেন তুলে নাও, তোমার দ্বারা ডোমেন রেঞ্জের অঙ্ক হয়ে যাবে, তোমার কোনো দিন আটকাবে না, আমি বলে রাখছি, ঠিক আছে? তো সাইন টেবিলটা স্যার কী করে বানাবো? চলো আমরা এবার সাইন টেবিলটা বানানো দেখি। দেখো, তাহলে আমার কি কি পসিবিলিটি আছে আগে বুঝতে হবে। তাহলে নিউমারেটর বাই ডিনোমিনেটরকে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয় স্টুডেন্ট, তাহলে দুটো কেস আছে, নয়তো নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে দুটোকেই পজিটিভ হতে হবে, আদারওয়াইজ নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই নেগেটিভ হতে হবে, ঠিক আছে? তবেই কি দেখ স্যার, এবার স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার দুটো যদি নেগেটিভ হয় কী করে হবে? আরে ভাই, ওপরে নেগেটিভ নিচে নেগেটিভ, তো নেগেটিভ কোয়ান্টিটি, দুটো নেগেটিভ কোয়ান্টিটিকে যদি আমরা ক্যালকুলেট করি, এলিমিনেট করি, তাহলে আলটিমেটলি তো আমরা ভাই নাম্বারটা অলওয়েজ পজিটিভই পাবো না। যদি লেটস সে আমি বলছি -2কে যদি -1.5 দিয়ে ভাগ করিস,
পজিটিভ পাবি, -2কে যদি -3 দিয়ে ভাগ করিস পজিটিভ পাবি। তাহলে এখানে দুটো কেস হলো, একটা হচ্ছে বোথ আর পজিটিভ, নিউমারেটর ডিনোমিনেটর দুটোই পজিটিভ থাকতে পারে, অথবা আরেকটা কেস হচ্ছে কি নিউমারেটর ডিনোমিনেটর দুটোই তোমার নেগেটিভ থাকতে পারে। এই দুটো কেসেই কিন্তু আমার যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি ডোমেন রেঞ্জের এই অঙ্কটার ক্ষেত্রে লাগছে সেটা ভ্যালিড হচ্ছে। তাহলে আমরা যদি এবার আমরা শুধুমাত্র এক্সের যে বিভিন্ন ধরনের কেসেস দেখলাম সেই কেসেসগুলোকে আমরা একটুখানি লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা নাম্বার লাইন ড্র করেছি, যে নাম্বার লাইনে আমাদের -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইট অবধি রেঞ্জ আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার -ইনফাইনাইটের পরে কি কি পয়েন্ট পেয়েছি? আমি এখানে এক্স এর অনেকগুলো পয়েন্ট পেলাম, দেখ -3, -2, 2, 3, তাই না? আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম। এবার এই পয়েন্টগুলোকে আমরা এখানে কিন্তু পুট করব। দেখ এখানে যেমন বসাচ্ছি -3, দেখ এখানে বসালাম -2, এই দেখ স্টুডেন্ট এখানে বসালাম 0, এই দেখ স্টুডেন্ট এখানে বসালাম 2, এখানে 3, এরকমভাবে ইনফাইনাইট অবধি গেল। তো এটা আমার নাম্বার লাইনে আমরা বানিয়ে রাখলাম পুরো, ঠিক আছে, কি কি পয়েন্টগুলো পেয়েছি। তাহলে এখানে যদি আমরা পাই এই জিনিসগুলোকে আমরা ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে পারি। কি কি সেগমেন্টে ভাগ করতে পারি? চলো আমরা কালার দিয়ে দিয়ে বোঝাচ্ছি। দেখ -ইনফাইনাইট থেকে -3 একটা রিজিয়ন বলতে পারিস। আরেকটা রিজিয়ন কি পাস? আরেকটা রিজিয়ন পাস হচ্ছে -2 থেকে -3 থেকে -2। আরেকটা কি পাস? আরেকটা পাস হচ্ছে, আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি, -2 থেকে 2 অবধি একটা পাস। আরেকটা কি পাস? 2 থেকে 3 পাস একটা। আরেকটা কি পাস স্যার? আরেকটা পাস হচ্ছে 3 থেকে +ইনফাইনাইট অবধি। তাহলে আমরা এখানে টোটাল 4টে পেলাম কিন্তু, একটা হচ্ছে -ইনফাইনাইট থেকে -3, -3 থেকে -2, -2 থেকে 2 আর 3 থেকে ইনফাইনাইট। এবার আমি এই যে 4টে আমি রিজিয়ন পেয়ে গেলাম ডোমেন রেঞ্জের ক্ষেত্রে, এই 4টে রিজিয়নের উপর বেস করে আমরা কিন্তু নাম্বার টেবিল সাইন টেবিলটা বানাবো। এবার তোদের কথা হচ্ছে স্যার এত টাইম তো আমরা কম্পিটিটিভ এক্সামে পাবো না। বাবু এগুলো তোরা করবি না, মুখে মুখে করবি একটা সময় পরে কি। এগুলো আমি জাস্ট এখন ভিডিওটা দিচ্ছি কারণ তোদের অনেকেরই দেখলাম আমি বিগত যত বছর পড়াচ্ছি তাতে অনেক স্টুডেন্টরা ডোমেন রেঞ্জ নিয়ে স্ট্রাগল করে, ঠিক আছে। তো তারা জানি আজকের এই ভিডিওটা দেখার পরে আর কখনো কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু আমি এই জিনিসটাকে এত ডেসক্রিপটিভ ওয়েতে আমি ডিসকাস করছি, না হলে কিন্তু এই জিনিসটা আমরা মুখে মুখেই ক্যালকুলেট করতে পারবো। তো চল আমরা এখানে বানাই। তাহলে প্রথম হচ্ছে -ইনফাইনাইট থেকে -3, পরের রেঞ্জটা আমরা বানাই -3 থেকে -2, তারপরের রেঞ্জটা বানাই 2 থেকে, আচ্ছা এবার হচ্ছে একটা কথা, আবার -2টাকে কি আমরা ইনক্লুড করতে পারবো? ডেফিনেটলি করতে পারবো। দেখ ওপরেও -2 বসাবি, 2 - 2 0, 0 বাই সামথিং 0 হয়, তাহলে এখানে আমাদের কিন্তু ওপেন ইন্টারভালের বদলে ক্লোজ ইন্টারভাল হবে। এবার অনেক স্টুডেন্ট যারা কিনা কোনো আইডিয়া নেই, নো আইডিয়া, তারা আমাকে জিজ্ঞাসা করবে এই ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভালের বেসিক আইডিয়াটা কি স্যার? আমি তো জানি না, আমি আজকে প্রথম আপনার ভিডিও দেখছি। তাহলে আমি এই কথাটা বলে দিই, ওপেন ইন্টারভাল মানে যে পয়েন্টগুলোকে তুমি তোমার রেঞ্জের মধ্যে বা ডোমেনের মধ্যে ইনক্লুড করছো সেগুলোকে তুমি ওপেন ইন্টারভাল দেবে না, আর যেগুলোকে তুমি করছো না সেগুলোকে তুমি ওপেন ইন্টারভাল দেবে। মানে আমি যদি বলি এক্স বিলংস টু, ঠিক আছে, -a থেকে b, তার মানেটা হচ্ছে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a, b লিখছি। তার মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন লিখছি তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু আমি সব নিতে পারবো, a থেকে b এর মাঝে যত ভ্যালু আছে সব নিতে পারবো এক্সেপ্ট a আর b নিলে ফাংশন ডিফাইন হবে না। সেরকমভাবে যদি আমি এই জিনিসটাই লিখতাম এক্স ইজ বিলংস টু তোর থার্ড ব্র্যাকেট দিয়ে a, b, তার মানেটা কি দাঁড়াচ্ছে? এটা মানে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের কনসেপ্ট। এটা তার মানে হচ্ছে যে তুমি এক্স থেকে বি এর মধ্যে সবকটা ভ্যালু নেবে ইনক্লুডিং a অ্যান্ড b। ওইখানে কি, ওইখানে a আর b এর ভ্যালুটা তুমি নিতে পারবে না, নিলে কিন্তু ফাংশন ডিফাইন হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে তুমি a থেকে b এর মধ্যে সমস্ত ভ্যালুগুলো নাও, তার জন্য ফাংশন ডিফাইন, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এক্স এর ভ্যালু যদি তুমি a b নাও তাহলেও ফাংশন ডিফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্লোজ ইন্টারভাল ইউজ করি। তো ক্লোজ ইন্টারভাল আর ওপেন ইন্টারভালের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ডিটেলে জানতে হয় ডেফিনেটলি তোকে কোর্সে জয়েন করতে হবে, সেটা আমি কাউকে বলি না জয়েন করতে, বাট স্টিল আমি তোকে বলছি যদি আরও ডিটেলে জানতে হয় তো বাবু তোমাকে জয়েন করতেই হবে, সেই ক্ষেত্রে আর কোনো উপায় নেই, শর্টকাট নেই, ঠিক আছে। তো 2, 3 আরেকটা পয়েন্ট পেলাম, 2, 3তেও হচ্ছে না, আরেকটা হচ্ছে 3, ইনফাইনাইট। তাহলে এবার এই টেবিল অনুযায়ী আমাদের দেখতে হবে, কি দেখতে হবে? আমাদের নিউমেরেটর দেখতে হবে, ডিনোমিনেটর দেখতে হবে, এবং ফাংশনটা একটা দেখতে হবে। কোন ফাংশনটা? যেটা আমাদের ডিনোমিনেটরে রয়েছে। তাহলে প্রথম কথা, নিউমেরেটর -ইনফাইনাইট থেকে -3 অবধি যদি আমরা দেখি ওপরের ভ্যালুটায়, এখানে -ইনফাইনাইট থেকে -3 অবধি বসালে ফাংশনটা অলওয়েজ পজিটিভই দেবে। কেন স্যার দেবে? আমি যদি আজকে -3 বসাই তাহলে মডিউলাস অফ -3 +3 -2 হচ্ছে 1, তার মানে অলওয়েজ পজিটিভই দিচ্ছে। বুঝতে পারলি বাবু? আরেকবার ভালো করে দেখাচ্ছি, দেখ
ভালো করে ওপরে দেখ, মডিউলাস অফ এক্স, মানে এটা তো বক্সটা ছিল, বক্সটার পরে আমি কি বলেছিলাম, আমি তোদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বক্স ছিল, তারপরে এটা ছিল, তাহলে পরের স্টেপে আমরা কি লিখেছিলাম, এইটা লিখেছিলাম। এরপরে আমরা কি বললাম, যে এক্স এর রেঞ্জ যখন মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস থ্রি, আরে ভাই মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস থ্রি, আমি লেটসে মাইনাস থ্রি ধরে দিলাম, মাইনাস থ্রি বসা, মাইনাস থ্রি মানে হচ্ছে প্লাস থ্রি, তে মাইনাস টু মানে হচ্ছে ওয়ান, তার মানে অলওয়েজ পজিটিভ দিচ্ছে। তো মাইনাস থ্রি বসানোর জন্য যদি পজিটিভ দেয়, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, এর জন্য পজিটিভ দেবে আপ টু মাইনাস ইনফাইনাইট। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম নিউমেরেটর কিন্তু পজিটিভ আসছে। ডিনোমিনেটরের ক্ষেত্রে দেখ, ডিনোমিনেটরের ক্ষেত্রে যদি মাইনাস থ্রি অবধি নিই, তাহলে তিনের জন্য নিচটা জিরো আসছে, তাহলে কিন্তু ডিফাইন হচ্ছে না, তাহলে কিন্তু ডিফাইন হচ্ছে না, কিন্তু স্টিল পজিটিভ। আর তিনের থেকে ওপরে যদি ভ্যালুগুলো নিই, তাহলে কিন্তু অবশ্যই ফাংশনটা পজিটিভই আসছে। তাহলে এখানে তিনটে কেসই কিন্তু আমাদের পজিটিভ পেলাম। আবার মাইনাস থ্রি থেকে মাইনাস টু এর মধ্যে যদি দেখি, সেই ক্ষেত্রে তুই কিন্তু নিউমেরেটর এইভাবে তোরা ক্যালকুলেট করবি, ঠিক আছে? ক্যালকুলেট করলে দেখবি মাইনাস থ্রি থেকে যদি মাইনাস টু এর মধ্যে রাখিস, তাহলে নিউমেরেটরটা কিন্তু পজিটিভ হচ্ছে, কিন্তু ডিনোমিনেটর কিন্তু নেগেটিভ। তাহলে আমাদের কেস কী ছিল, আমাদের কেস ছিল হচ্ছে বোথ আর নেগেটিভ হতে হবে অথবা বোথ আর পজিটিভ হতে হবে। তা এখানে আমাদের ওপর নেগেটিভ, নিচে ওপর পজিটিভ, নিচে নেগেটিভ, তাহলে কিন্তু বোথ আর নেগেটিভ বা পজিটিভ হলো না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্টিকুলার কেসেসটাকে আমরা কনসিডার করব না। পরের কেসে যদি যাই, মাইনাস টু বসালে ওপরে জিরো, ঠিক আছে, বা প্লাস টু বসালে ওপরে জিরো, তো ওপরে আমার জিরো আসছে, ঠিক আছে। আর মাইনাস টু থেকে নিচের দুইয়ের মধ্যে যাই বসাস না কেন, নিচে তোর জিরো আসছে না, ঠিক আছে। নিচে কি জিরো আসছে, নিচে তিন আসছে, তিন থেকে মাইনাস দুই থেকে দুইয়ের মধ্যে জিরো বসা না, আসছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিচটা আমাদের কাছে যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে, সেটা মেবি নেগেটিভই আসবে, এবং সেই নেগেটিভ যদি আসে, নেগেটিভ অথবা মেবি পজিটিভ আসবে, সেটা ক্যালকুলেট করে দিই। কিন্তু জিরো বাই সামথিং এই কন্ডিশনটাও আমরা নেব না, ঠিক আছে, কারণ নিচেরটা কিন্তু হচ্ছে না। কারণ নিচেরটা কেন হচ্ছে না, কেন এটা হলো না স্যার, নিচেরটা নেগেটিভ বা পজিটিভ যাই থাকুক না কেন, জিরো বাই সামথিং জিরো হয়, সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তাহলে তো আমরা নিতেই পারি। আর আমাদের অ্যাকচুয়াল কন্ডিশন তো বলেছে স্যার যে এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে পারে। আরে হ্যাঁ, আমি বুঝলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে পারে, এটা কোনটা, ভেতরের পার্টটা, নট পুরো ফাংশনটা, ভেতরের পার্টটা। এফ অফ এক্স কাকে ধরেছিস, পি বাই কিউ কে নিউমেরেটর বাই ডিনোমিনেটর গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে পারে, এইটা সত্যিই কারেক্ট। কিন্তু নিচের পোর্শনটা কখনোই কিন্তু তোমার কি হবে না, তোমার কিন্তু নট ইকুয়াল টু মানে জিরো, ইকুয়াল টু জিরো আসা চলবে না। তো এই রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা কিন্তু ডিফাইন হবে না, ঠিক আছে। ডিফাইন কি হবে, ডিফাইন কি হবে, আচ্ছা সরি, নিচেরটা তো ইসে আসছে না, হ্যাঁ না, এই ফাংশন এই পোর্শনটা ডিফাইন হবে, সরি, হ্যাঁ ডিফাইন হবে। এইটা আমি নিচটা দেখিনি, নিচটা নট ইকুয়াল টু জিরোই আসছে, তো ডিফাইন হবে। তো এই পোর্শনটাও ডিফাইন হলো। দুই থেকে তিনের যদি আমি নিই, দুই থেকে তিনে যদি নিস, ওপরে নেগেটিভ আসবে, দেখে নে ক্যালকুলেট করে ওখানে দুই থেকে তিনের মধ্যে বসা, দুই থেকে তিনের মধ্যে যাই বসাবি ও তো নেগেটিভই আসবে। দুই থেকে তিনের মধ্যে যদি বসাস, দুই থেকে তিনের মধ্যে নেগেটিভ আসছে, দুই থেকে তিন, দুই থেকে তিন, দুই থেকে তিন, দুই থেকে তিন, দাঁড়া, দুই থেকে তিন, ও দুই থেকে তিন, কিন্তু তিনে ফাংশনটা ডিফাইন হবে না। দুই থেকে তিনে ওপরে তো আমার পজিটিভ আসছে, ঠিক আছে, আর নিচে আমার নেগেটিভ আসছে, তো আমি এই রিজিয়নটা এমনিও নেব না, এই রিজিয়নটা এমনিও আমার অ্যাকসেপ্টেড হবে না। আর থ্রি থেকে দুটোই পজিটিভ হবে, বোথ আর পজিটিভ হলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো স্যার এই রিজিয়নটা। তাহলে আমরা এই রিজিয়নটাকে অ্যাকসেপ্ট করলাম, এটাকে করলাম আর প্রথমটাকে করলাম। যদি আমি এইগুলোকে একটা একসাথে যদি আমি জিনিসটাকে লিখতে চাই, তাহলে আমাকে ইউনিয়ন ইউজ করতে হবে। তাহলে এর যে আমরা ডোমেনটা পেলাম, ফাংশনের যে ডোমেন পেলাম, সেই ডোমেনটা স্যার কী পেলাম, মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস থ্রি, ইউনিয়ন এই রিজিয়নটা নেব না, আবার পরের রিজিয়নটা নেব, মাইনাস টু থেকে টু, ইউনিয়ন থ্রি থেকে প্লাস ইনফাইনাইট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ফাইনাল রিজিয়ন, যে রিজিয়নটা আমরা নিলাম। এবার এই জিনিসটাকে দুবার লেখার থেকে আমি একবারে লিখবো, কিভাবে লিখবো দেখ, একেবারে দুই থেকে তিন লিখলাম, ঠিক আছে, লিখে ইউনিয়ন দিয়ে তিন থেকে আমি প্লাস ইনফাইনাইট লিখলাম, ঠিক আছে, ওকে। তো এই হয়ে গেল আমার ফাইনাল।
এবার আমাকে কি বলেছে কোশ্চেনটা দেখ, ফাইনাল অ্যান্সার আমাকে যদি বার করতে হয় তাহলে এবার আমরা কি করে বার করব। আচ্ছা স্যার এখানে -2 থেকে 2 না লিখে 2 থেকে 3 কেন লিখলেন? খুব ভালো একটা কোশ্চেন। তুই যদি একটু ভালো করে দেখিস, তুই যদি 2 পুট করিস তাহলে কি হয়ে যাচ্ছে 0/-1 আসছে, কারেক্ট? ওকে, এবং যদি ভালো করে দেখিস তো এই 2 পার্টিকুলার রিজিয়নটাও কিন্তু নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, নেওয়া যাচ্ছে না, কারণ নেগেটিভ আসছে। ফাইনাল যে অ্যান্সারটা তুই পাবি এর মধ্যে সেই ফাইনাল অ্যান্সারটা নেগেটিভ আসছে, কিন্তু আমার তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বানাতে হবে না, ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা নেগেটিভ আসবে। আমি আরও ভালো করে যদি দেখাই, এখানে দেখানোর চেষ্টা করছি, চল ভালো করে বুঝবি তোরা। তাহলে দেখ -∞, -3, তুই এখানে একটা পয়েন্ট নিয়েছিস যেটা -2,2, আর এখানে একটা পয়েন্ট নিয়েছিস যেটা 2,3, আবার এখানে 3 নিয়েছিস, এখানে +∞ নিয়েছিস। ভালো করে দেখ, এইভাবে তোকে মনে হয় না কেউ বোঝাবে ডোমেন অ্যান্ড রেঞ্জ। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েতে আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো দেখা যাক কী হয়। তো এই যে রিজিয়নটা তোরা নিলি, এই যে রিজিয়নটা নিলি, দাঁড়া আমি কোশ্চেনটা, হ্যাঁ ঠিক আছে, এই যে তুই রিজিয়নটা নিলি, এই রিজিয়নে যদি তুই ভালো করে দেখিস কি দেখবি, -∞ থেকে -3, ইউনিয়ন -2 থেকে তুই যাবি হচ্ছে ফর অ্যান এক্সাম্পল 3, আর ইউনিয়ন 3 থেকে ইনফাইনাইটের মধ্যে যাবি হচ্ছে তোর +∞। এই ভালো করে যদি ভালো করে তুই দেখিস, এই যে পার্টিকুলার রিজিয়নটা, এই রিজিয়নটা অ্যাকসেপ্টেড নয়। এই রিজিয়নে আমাদের রেজাল্ট যেটা, সেটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টুকে স্যাটিসফাই করছে না। ভালো করে একটুখানি বসিয়ে বসিয়ে তোরা চেক করিস, তো এই রিজিয়নটা যেহেতু স্যাটিসফাই করছে না, তো এইটাকে আমরা ইনক্লুড করব না, তো এটাকে বাদ দিয়ে আমরা বাকি জিনিসটা এই জন্য লিখেছি। আচ্ছা এবার হচ্ছে তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে? ফাইনাল অ্যান্সার যদি ভালো করে দেখিস, তোকে বলেছে যে a + b + c এর ভ্যালু বলো, ঠিক আছে? এবার এখানে 4 আছে স্যার, ওই 4-এর গল্পটা ছেড়ে দে, 4 তোর দেখতে হবে না, 4 ছাড়া তার আগেই হয়ে যাবে। তোর a এর ভ্যালু এসছে -3, b এর ভ্যালু এসছে -2, আর সি এর ভ্যালু এসছে হচ্ছে 3। তাহলে এখান থেকে কিন্তু আরামসে অ্যান্সার বেরিয়ে গেল। 4 ফার ওইটা, হ্যাঁ 4 করা যেত, 4 করা যেত, ওটা আরও 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 মানে ডেসক্রিপটিভ ওয়েতে যেত, তাই আমি ওটাকে স্কিপ মেরে দিয়েছি। তো ওটা নিয়ে ভয় পাবি না, এটাকে যদি ভালো করে দেখিস তা তোর এটাই হচ্ছে এর ভ্যালু, এটাই হচ্ছে তোর বি এর ভ্যালু, আর এটাই হচ্ছে তোর সি এর ভ্যালু। যদি তুই কম্পেয়ার করিস তাহলে এখানে এর ভ্যালু স্যার কী পেয়ে গেছি, এর ভ্যালু -3 পেয়েছি, বি এর ভ্যালু পেয়েছি -2, আর সি এর ভ্যালু পেয়েছি 3। এবার যদি আমি ইকুয়েশনে বসাই, a + b + c চেয়েছে স্যার, -3 -2 + 3, অ্যান্সার হচ্ছে -2। সো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যেখানে আমরা ডিটেল অ্যানালাইসিস করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আরও অনেক রকম ওয়েতে সলভ করা যায়, তো ওইভাবে করলে করতে পারিস, বাট আমি ট্রাই করেছি একটু অন্যরকম ওয়েতে তোদেরকে আজকে ডিসকাস করা। তো চল, এটা হচ্ছে আজকে প্রথম প্রবলেম। অনেক কিছু ইনফরমেশান তোদেরকে দিলাম, কোন রিজিয়নটা হলো না, কিভাবে হলো সেই জিনিসটা বললাম, তোরা পুট করে করে দেখতে পারিস, এবং তোরকে কিন্তু মাথায় রাখতেই হবে অবশ্যই যেন পুরো ওভারঅল ফাংশনটা যেন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। আর যদি হোল ফাংশনটার রেসপেক্টে বলি, তাহলে f(x) শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান 0 অনলি। তো এই প্রত্যেকটা কন্ডিশন যদি দেখিস, সেই ক্ষেত্রে কিন্তু এই -2 থেকে 2 রিজিয়নটা হচ্ছিল না, এই জন্য আমরা +2কে কিন্তু ইনক্লুড করিনি, +2কে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টে আনিনি। ওকে, ক্লিয়ার? তো চলো আজকে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট প্রবলেমটা আমাদের একটা ট্রিগোনোমেট্রিক রিলেটেড একটা ফাংশন। তো আমরা কোসেক ফাংশন এখানে দেখতে পাচ্ছি দিয়েছে। তো কোসেক 1 + x/x, এটার ডোমেন বার করতে বলেছে। ভালো করে বোঝ যে কোসেকের যদি 1 + x/x এই ফাংশনটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তবেই কিন্তু আমাদের কোসেক ফাংশনের ডোমেন বার করা সম্ভব, আদারওয়াইজ নয়। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। তাহলে যদি আমি এই জিনিসটাকে ডোমেন বার করতে চাই, তাহলে 1 + x/x কে অলওয়েজ গ্রেটার দ্যান 1 হতে হবে। এবার বোথ সাইডে স্কোয়ার করলে কি আসবে, 1 + x এর হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান x²। তো সলভ কর, 1 + x² + 2x ইজ গ্রেটার দ্যান x²। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল টু, সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 + x/x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, 1 অ্যান্ড অনলি, তবে কিন্তু কোসেক এক্স ফাংশনটা ডিফাইন হবে। ঠিক আছে, কোসেক এক্স ফাংশন ডিফাইন হবে। এবার আমরা যদি কাটাকুটি করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + 2x ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে লেখা যায় 2x ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, সো x ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -1/2। ভালো কথা। তাহলে এইখানে যদি আমরা এখন যদি এইটুকুনি রেসপেক্টে যদি আমরা এখন নাম্বার লাইনে পুট করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হয় স্যার? দেখতে হয় হচ্ছে -1/2
থেকে ফাংশনটা পজিটিভ ইনফাইনাইট অবধি যাবে। ঠিক আছে, ওকে। মাইনাস হাফকে আমরা ইনক্লুড করবো, কেন গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকবে সেই জিনিসটাকে ইনক্লুড করা যাবে। কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু করলাম এবং প্লাস ইনফাইনাইট, ইনফাইনাইটকে কখনোই আমরা ক্লোজ ইন্টারভাল দিয়ে ডিনোট করতে পারি না, কেন ইনফাইনাইটে কী ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কাছে জানা নেই, সেই কারণে। এবার এইটাই কিন্তু অনেকে স্টুডেন্টরা অ্যান্সার লিখে দিয়ে চলে আসতে পারে এবং অপশানেও থাকবে, ঠিক আছে, এবং সেখানেই স্টুডেন্টরা সব থেকে বড় ভুল করবে। কারণ আমি যদি মাইনাস হাফ থেকে ইনফাইনাইটের মধ্যে যেতে থাকি তাহলে আমরা একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে এক্স ইজুকাল টু 0, একটা পয়েন্ট পাবো এক্স ইজুকাল টু 0। সেই ভ্যালুটাকে যদি আমরা এই ফাংশনে পুট করি তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে কোসেক এক্স এর ইনভার্সের যে ফাংশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আর ডিফাইন হচ্ছে না। কেন স্যার ডিফাইন হচ্ছে না? ভালো করে দেখো, এক্স এর ভ্যালু যদি 0 বসাস তাহলে কোসেক এক্স ইনভার্স 1 + 0/0 হয়ে যাচ্ছে, সামথিং বাই 0, তাহলে এটাই আনডিফাইন, তো ফাংশনটাই ডিফাইন হবে না। তাহলে আমরা বুঝলাম কি, আমরা কি বুঝলাম স্যার? আমরা বুঝলাম যে আমাদের মাইনাস হাফ থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে সকল ভ্যালুগুলোর জন্যই ফাংশনটা হয়তো ডিফাইন, কিন্তু ফাংশনটা কিন্তু ডিফাইন নয় এক্স ইজুকাল টু 0 পয়েন্টে। তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কি লিখবো? ফাইনাল অ্যান্সার আমরা ডোমেনে লিখবো মাইনাস হাফ টু ইনফাইনাইট, পজিটিভ ইনফাইনাইট, বাট আমরা ইনক্লুড করবো না তার মধ্যে কোন পয়েন্টকে, যে পয়েন্টকে তোরা ইনক্লুড করবি না সেটাকে আলাদা করে সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস সাইন দিয়ে লিখতে হয়, এটা তোরা জেনে রাখ, ঠিক আছে। তো এই হয়ে গেল ফাইনাল অ্যান্সার। তো যারা যারা এই অ্যান্সারটা করেছিস ঠিক, তারা অবশ্যই জানাবি, নিজেরা যারা পেরেছিস, আর যারা পারিসনি অবশ্যই ভিডিওটা দেখবি, অবশ্যই চেষ্টা করবি শেখার, তাহলে আমাদের এই পয়েন্টটা কিন্তু ইনক্লুডেড হবে না। তাহলে এখানে ডট 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 দিয়ে আমি এখানে একটা ব্রেক ইভেন পয়েন্ট ক্রিয়েট করলাম, যে পয়েন্টের জন্য ফাংশনটা হবে না, ফাংশনটা এই অবধি যাবে আবার এখান থেকে, ঠিক আছে। তাহলে এই হলো সেই পার্টিকুলার ব্যাপার যেটা আমরা ক্লিয়ার করলাম আজকের ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আবারও তোদের সাথে আমি আসবো ডিসকাস করার জন্য নতুন প্রবলেম নিয়ে। আশা করছি প্রত্যেকটা প্রবলেমের তোরা ক্ল্যারিটি পাচ্ছিস যে একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয়। দেখ, WBJEE, JEE মেন্স, JEE অ্যাডভান্স, এইগুলো পুরোটাই হচ্ছে মেমোরি গেম, ঠিক আছে। সেখানে তোকে এমনই কোশ্চেন দেবে, সেই কোশ্চেনটা বেশি লেন্দি হবে না, খুব কম দেখা যায় লেন্দি কোশ্চেন, হতে পারে কিছু কিছু শিফটে এসে যায়, বাট মোস্ট অফ দ্য কেসেসে যে কোশ্চেনগুলো JEE মেন্সের ক্ষেত্রে হয় দেখেছি, বা আমরা WBJEE কথা বলবো না, WBJEE-তে একটু লেন্দি কোশ্চেন হয়, এটা জেনারেলি আমরা দেখে আসি। জিলেটের ক্ষেত্রে বলি তো সেখানে তোর কাছ দিয়ে কিন্তু চায় যে তোর অ্যাপ্রোচিং স্কিল, মানে অ্যাপ্রোচ কত ভালো এতে তুই অ্যাপ্রোচ করতে পারছিস। কোশ্চেনগুলো একটু ট্রিকি থাকে, একটু রাদার দ্যান ফর্মুলা বেস একটু কনসেপচুয়াল থাকে। তো কনসেপচুয়াল জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করব কিন্তু এইরকমভাবে। তো যদি আজকের ভিডিওটা সকলের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি চ্যানেলটাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাস। অনেক একজন কমেন্ট করেছিল আমি দেখেছি, পরের ভিডিওটায় আমরা অবশ্যই নিয়ে আসবো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের প্রবলেম, অবশ্যই আমার মাথায় রেখেছি। আমার সমস্ত ভিউয়ার্স যারা আমাকে দেখছে তাদের জন্য অবশ্যই আমি তাদের ডিমান্ড অবশ্যই রাখবো, বাট আমি স্টিল ধীরে ধীরে যেই প্রবলেমগুলো আমার কাছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে আসছে যে স্যার এই প্রবলেমগুলো আমরা পাচ্ছি না, যদি একটু ভালোভাবে এই প্রবলেমগুলোকে আপনারা ডিসকাস করে দেন তাহলে খুব ভালো হতো। তাই জন্য আমি এই প্রবলেমগুলোকে আগে পিক করছি। যদি তোদের কাছে এরকম কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমাকে টেলিগ্রাম অথবা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল আমাদের, ঠিক আছে, আমাদের যে কোনো জায়গায় যেভাবে খুশি তুই আমাকে পাঠাতে পারিস। তো পাঠাবি, আমি অবশ্যই চেষ্টা করব সেই কোশ্চেনটা নিয়ে এসে তোর জন্য বা তোদের সকলের জন্যই সলভ করা। অবশ্যই কোশ্চেন অনেকেই পাঠাচ্ছে, তার মধ্যে থেকে আমি পিক করছি। দেখ, আমি ডেলি আমার সাথে স্টুডেন্টদের মোটামুটি কম করে হলেও 100-150 স্টুডেন্ট ডেলি কমিউনিকেট হয়, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, লিঙ্কডিনে, এমনকি ইভেন তোর টেলিগ্রাম গ্রুপেও। তো এত কমেন্টস, এত কোশ্চেন, এবং সব কোশ্চেন করাতে গেলে তো ইম্পসিবল ব্যাপার। তো আমি ওই কোশ্চেনগুলোর মধ্যে থেকে ভালো কোশ্চেন যেগুলোতে সত্যি কনসেপচুয়াল কোশ্চেন আছে, যেগুলোতে স্টুডেন্টরা ম্যাক্সিমাম জন স্টুডেন্ট মিস্টেক করে বা হয়তো ভাবে যে এই কোশ্চেনটা আমি পারবোই না, কিন্তু সেরকম কোনো ব্যাপারই না, সেটা আজকে বুঝতে পারলি। এই প্রথমে যে ডোমেনের কোশ্চেনটা ছিল সেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে দিয়ে আসছে, বুঝতে পারছে না এতগুলো ফাংশনের খেলা, প্রথমে বক্স ফাংশন, তারপরে আবার মডিউলাস, তার আবার রুট আন্ডারের মধ্যে আছে। তো এই সমস্ত জিনিসগুলোতে আমি আমার এই 8 বছর পড়ানোর ক্ষেত্রে দেখেছি যে স্টুডেন্টরা কিন্তু স্ট্রাগল করে। তো সেই কারণেই এই উদ্যোগ, এই 100 ডেজ ম্যাথের যে সিরিজটা, যার মাধ্যমে আমি পুরো এন্টায়ার ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করব,
কোশ্চেন নিয়ে আসবো, পিক করবো সেখান থেকে কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন যেগুলো স্টুডেন্টরা পাঠিয়েছে, এবং ডেফিনেটলি আমি সেটাকে সলভ করবো, এবং তার মাধ্যমে শুধু সলভ করে দেবো না, কনসেপ্টও তোদেরকে বিল্ড করার ক্ষেত্রে হেল্প করবো। সো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এখানেই টাটা বাই বাই, টেক কেয়ার।